মার্কিন হামলার জবাব হবে কঠোর। যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে পাল্টা হামলা আগেরবারের মতো আর সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেন, হামলা জবাব হবে অত্যন্ত কঠোর। গতকাল তিনি এমন হুমকি দেন। রাফা সীমান্তে খুলে দেওয়ার আহ্বান হামাসের। মানবিক সহায়তা কার্যক্রম এগিয়ে নিতে অবিলম্বে রাফা সীমান্ত খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনির স্বাধীনতা কর্মী সংগঠন হামাস। কিউবায় তেল সরবরাহকারী দেশের উপর শুল্ক আরোপের হুমকি। পাকিস্তানের অভিযানে নিহত 41। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রদেশে দুটি জঙ্গি আস্তানা নিরাপত্তা বাহিনী অভিযানে 41 জন জঙ্গি নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চুক্তি প্রয়োজন। উত্তর কোরিয়াকে বদলে দেওয়ার ঘোষণা কিমের। উত্তর কোরিয়াকে বদলে দেওয়ার অঙ্গীকার করেছে কিম জং উন। দেশ জুড়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র, বিনোদন কমপ্লেক্স ও শিল্প কারখানা নির্মাণের মাধ্যমে বদলে দেওয়ার অঙ্গীকার উনি করেছেন। ইউক্রেনে মিসাইল ও ড্রোন হামলায় চালালো রাশিয়া। নিপাহ ভাইরাস ছড়ানোর ঝুঁকি কম দেখছে বিশ্ব সংস্থা। চলে আসলাম দেশের সংবাদে। প্রতিশ্রুতির বন্যায় নির্বাচনী মাঠ, প্রার্থীরা গ্রাম শহর সবখানেই করছে সভা সমাবেশ পথসভা। 300 কোটি টাকার তাৎপল্যী বিরামভূমি মাদারীপুরের। গোপালগঞ্জে পরীক্ষার খাতা না দেখানো সহপাঠীকে মারধর। সোনার দামে বড় পতন, ভরিতে কমেছে 14,500 টাকা। 20,000 টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার সুযোগ। প্রবাসী বাংলাদেশ কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের সুযোগ নিশ্চিত করেছে বিশেষ উদ্যোগে গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে আজ থেকে ধর্মঘট। এনসিটি ইজারা প্রতিক্রিয়া বাতিলের দাবি। রমজানের আগেই চড়া গরুর মাংস, চালে অস্বস্তি, সবজি বিক্রি আগের দামে। চট্টগ্রামে নির্ঘুম প্রচারে প্রার্থীরা। সিলেটে সেফটি ট্যাঙ্ক থেকে বিস্ফোরক উদ্ধার। রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ, যানজটে ভোগান্তি। বিদেশে সস্তা, দেশে এলেই চড়া। বাংলাদেশের বাজারে বিদেশ থেকে আসা পণ্যের দাম অনেক সময় পাশের দেশ ভারত বা অন্য এশীয় দেশের তুলনায় দ্বিগুণ হয়ে যায়। দেশের অনেক পণ্যই আমদানির উপর নির্ভরশীল। যে পণ্যগুলো কাঁচামাল বা উৎপাদন হয় না বা সীমিত পরিমাণে হয়, সেগুলো বাইরে থেকে আনা ছাড়া উপায় থাকে না। তবে বিদেশ থেকে আসা পণ্যের দাম বাড়ার পেছনে বড় কারণ রয়েছে দেশের আমদানি ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা। ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতরাতে রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে বিভাগীয় নির্বাচনী জনসভায় তিনি এই আহ্বান জানান। জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 12 তারিখ হ্যাঁ ভোট ও 11 দলীয় ভোটের যাকে যেখানে প্রার্থী দেওয়া হয়েছে সেখানে জয়ী হওয়ার মাধ্যমে জনগণের সরকার কায়েম করা হবে। ন্যায় বিচার ও অর্থনৈতিক সংস্কারের জোর। এনসিপির 36 দফা ইস্তেহার। টাকা নেই তবু বিলাসী উদ্যোগ। অর্থ সংকট সত্ত্বেও সরকার একনেগে বড় বড় প্রকল্পের অনুমোদন দিচ্ছে। দুদক সংস্কারের বিপক্ষে ছিলেন 7 উপদেষ্টা। 2-1টি সুপারিশ বাস্তবায়ন হলে কোনো অগ্রগতি হয়নি। দুর্নীতি থেকে বাঁচার জন্য নির্বাচন একটা বাক্স। ইসলামী আন্দোলনে বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন। 82 বছর বয়সেও চ্যাম্পিয়ন রানী হামিদ। নির্যাতনকারী নতুন রূপে নির্বাচন দাঁড়িয়েছে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন। 6 আসনের ঘাঁটি দখলের মহাযুদ্ধ খুলনা। ভোট ব্যাংক নজর ছন্নছাড়া জামায়াত জোট হবিগঞ্জ। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে 16 দেশ। সহিংসতা আচরণবিধি লঙ্ঘন বড় হুমকি। হাতিয়ায় বিএনপি এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত 12 জন। মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়েছিলেন আহত সাংবাদিক। রাজশাহী প্রতিনিধি। প্রিয় দেশবাসী, প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।